বাংলাদেশ সিঙ্গাপুর ম্যাচের টিকিট প্ল্যাকার্ডদের উপর কঠোর নজর রাখবে বাফুফে। দর্শকদের কাছে সফলভাবে টিকিট পৌঁছাতে সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে ফেডারেশন, এমনটা জানিয়েছেন বাফুফের সভাপতি তাবিথ আউয়াল। স্টেডিয়ামের আসন থেকে দর্শকদের চাহিদা বেশি হয় ৮টি বিভাগীয় শহরে ফ্যান জোন করার পরিকল্পনা রয়েছে বাফুফের। পাশাপাশি স্টেডিয়ামের বাইরেও থাকবে নানা আয়োজন। বাংলাদেশ সিঙ্গাপুর ম্যাচের টিকিট নিয়ে জল ঘোলা কম হয়নি। শনিবার রাত ৮টার পর টিকিফাই টিকিট বিক্রি কার্যক্রম শুরু করলে সাইবার আক্রমণের শিকার হয় ওয়েবসাইটটি। অবশেষে সেটির সমাধান মিলেছে। তবে ব্ল্যাকারদের নিয়ে চিন্তাটা এখনও শেষ হয়নি। টিকিট যেন কালোবাজারিদের হাতে না যায় সেদিকেই খেয়াল রাখছে বাফুফে। দর্শকদের টিকিট সংগ্রহ পর্যায় থেকে স্টেডিয়াম প্রবেশ পর্যন্ত রাখা হবে নজরদারি। একদম সাধারণ ফ্যান, লয়াল ফ্যান যেন টিকিটটা নিজের হাতে নিতে পারে, কারো ব্রোকার বা কারো মাধ্যমে নয়। আর যারা যারা কালোবাজারি করতে চায় তাদের তো আপনারা নমুনা শুনিয়ে গেছি। একনল হ্যান্ড ওয়াশ 100% প্যারাবেন ফ্রি, তাই নিরাপদ হাতের জন্য আস্থা রাখুন একনলে। মুহূর্তে আমরা নিয়মিত ব্ল্যাক মার্কেট এগেনস্টে আমরা অভিযান চালাবো। টিকিট কেনার থেকে শুরু করে স্টেডিয়ামে প্রবেশ করা পর্যন্ত আমরা একটা নজরদারিতে রাখবো। জাতীয় স্টেডিয়ামের আসন সংখ্যা 18,300। তবে দর্শক চাহিদার কথা চিন্তা করলে তা অতি সামান্যই বলা যায়। সেজন্য 8টি বিভাগীয় শহরে ফ্যান জোন করার পরিকল্পনা করছে ফুটবল ফেডারেশন। বিএফএফ এর পক্ষ থেকে অফিসিয়ালি আমরা 8টা বিভাগীয় শহরে আমরা ফ্যান জোন করতে চাচ্ছি উইথ বড় স্ক্রিন আকারে। তার পাশাপাশি আরও অনেকে ব্যক্তিগত উদ্যোগে চেষ্টা করবেন, আমরা জানি, তাদেরকে আমরা সহযোগিতা অবশ্যই করব। হামজা চৌধুরীর আগমনে দেশের ফুটবলে নতুন করে উন্মাদনা শুরু হয়েছে। আর এবার তো সমিত সোম, ফাহামিদুলকেও দেখা যাবে সিঙ্গাপুরের বিপক্ষে। বাফুফে বসও বেশ আশাবাদী, এশিয়ান কাপ বাছাইয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে মূল পর্বে জায়গা করে নেবে বাংলাদেশ। ভেরি কনফিডেন্ট যে আমরা আগামীতে খেলা জিতব। শাহরিয়ার হোসেন, ডিবিসি নিউজ, ঢাকা।